ওনাকে সাজিয়ে দেন ওখানে সাজিয়ে দেন পদ্ম পদ্ম যা আছে বাবা লাড্ডু চলে গেছে। হ্যাঁ লাড্ডু হয়ে গেছে। দাঁতে দাও দাঁতে দাও একটু ভেঙে দাঁতে দাও লাড্ডুটা ভেঙে দাঁতে দাও। এখানে আমি দেবো দুটো। এই যে এখনো ইনকমপ্লিট, এটা অফিস হবে। তো আজকের অক্ষয় তৃতীয়ার দিনে পুজো হচ্ছে এখানে। এই যে এটা একটা অফিস তৈরি হচ্ছে। এই যে এখনো ইনকমপ্লিট কাজ। এই যে দেখছো এসি পয়েন্ট হচ্ছে, সেন্ট্রাল এসি হবে। এই যে কাকিমা হাই করে দাও, ভিডিও হচ্ছে, হাই করে দাও। এখন গণপতি পুজো হয়েছে, এবার নারায়ণ পুজো হবে এখানে। ছোট প্যাকেটে খোয়া আসছিল। তো গুড মর্নিং ফ্রেন্ডস, তো চলে এলাম মাই ডেলি ব্লগ শর্মি। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো, তন্দুরুস্ত আছো। আর আজকের শুভ অক্ষয় তৃতীয়া। তো আজকের একটা এসেছি পুজো বাড়িতে, মানে এখানে একটা অফিস শুরু হচ্ছে, তো সেজন্য অক্ষয় তৃতীয়া পুজো হচ্ছে। তো এখানে ইনভাইটেশন করেছিল, তো সেটাই এসেছি মা মেয়ে। তো সকাল থেকে ব্যস্ত ছিলাম, ওই জন্য সকাল থেকে সেভাবে তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা স্টার্ট করতে পারিনি। তো এখন প্রায় বাজে 12টার মতো, 11:30 পৌনে 12টার মতো বাজে। তো এখানে পৌঁছে গেছি। তো এখন এসে তোমাদের কাছে যা যা পারবো, যতটুকু পারবো সারাদিনে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর পুজো হচ্ছে কিভাবে কি হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আর ভালোবাসা দিতে থাকো। এই যে এখানে অফিসের চেয়ার টেয়ার কিছু এসেছে, রেডি হয়েছে, এখন ইনকমপ্লিট। এই যে একটা কেবিন স্টাফদের এই যে তৈরি হচ্ছে। আর এখান থেকে একটু ভিউ শেয়ার করব তোমাদের সঙ্গে পরে। এই যে বিভিন্ন দিকে, এদিক থেকে একটু ভিউটা শেয়ার করি। এই যে এটা দেখো, এটা হলো কসবা এরিয়া, অ্যাক্রোপলিস মলের ঠিক উল্টো দিকে অপোজিট কসবা নিউ মার্কেটের বিল্ডিং। এটা যেখানে দাঁড়িয়ে আছি এটা কসবা নিউ মার্কেটের বিল্ডিংয়ের 7 তলা। আর এই দেখো বাইরে থেকে ভিউটা কেমন লাগছে। এটা দক্ষিণ কলকাতার একটা মানে হাট বলা যায়, দক্ষিণ কলকাতা। কসবা নিউ মার্কেটের 7 তলায় দাঁড়িয়ে এই ভিউটা দেখাচ্ছি তোমাদের সঙ্গে। এখানে এই যে এটা হলো অ্যাক্রোপলিস মল, এই অ্যাক্রোপলিসের পাশে এটা আলাদা। এই যে অ্যাক্রোপলিসটা এই বিল্ডিংয়ের সামনেই পুরো। এই যে আশেপাশের ভিউটা এরকমই, এই দেখো দেখা যাচ্ছে। হার্ট অফ সাউথ কলকাতা এই এরিয়াটা। দাদা কথা বলছে, এনারই মানে অফিস হচ্ছে কি যে আজকে হচ্ছে, এই যে কথা বলছে। আচ্ছা আচ্ছা,
আচ্ছা, দাদা ওদিকে বলে বলে মানে দিচ্ছে কোনটা কি রুম হবে না হবে। আর এদিকে পুজো হচ্ছে, আমি একটু পুজোটাকে দেখাই। পুজোর জোগাড় করছে। হাই করো, ভিডিও হচ্ছে তো, হাই করো করো। এই যে নারায়ণ পুজোর জন্য শিরুনি হবে, এই যে সব আয়োজন করছে, ভিজিয়ে রেখেছে এখানে কাজু কিশমিশ কলা। তো এদিকে একটু দেখাই যে এদিকটা সবুজ আছে, তবে মানে শহরের মাঝখানে মানে গাছগাছালি আছে, সবুজের ছোঁয়া আছে। এই যে দেখছো, দুদিন আগে বৃষ্টি হয়ে গেছে, তো সেজন্য গাছগুলো আরও বেশি সতেজ আর সবুজ হয়ে গেছে। বসন্তে পাতা ঝরে নতুন পাতা গজিয়েছে, আর তার মধ্যে বৃষ্টি টিষ্টি হয়ে ধুলো ময়লাগুলো ধুয়ে গেছে গাছের, তো সবুজ একদম পুরো সতেজ সবুজ লাগছে গাছগাছালিগুলো। শহর মানেই কংক্রিটের জঙ্গল, কিন্তু তার মাঝখানে মাঝখানে কলকাতা শহরে গাছগাছালি মোটামুটি আছেই। অন্যান্য সিটিতে যেরকম গাছ কম থাকে, কলকাতাতে দেখছি যে গাছগাছালি ভালোই আছে। অনেক বড় এরিয়া নিয়ে অফিসটা হচ্ছে। এই যে দাদার ছেলে কথা বলছে স্টাফ মানে এদের সঙ্গে। ও কাকিমা, কিছু হেল্প করতে হলে বলো, করি। এই এতগুলো বের করবেন না, পড়ে যাবে। হ্যাঁ, যে দিদি এদিকে একটু বাদাম ছাড়াতে হেল্প করলাম, আর এদিকে কাকিমা সেরুনি মাখছে। এই যে এদিকে সেরুনি মাখছে, আর এদিকে পুজো হচ্ছে, হোমও হচ্ছে। এই যে দিদি পুজো করছে, এখানে হোম হচ্ছে। এখন এবার অঞ্জলিটা দেবো, এই যে বসে অঞ্জলি। শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ব্রহ্মকে গৌরী নারায়ণী নমস্তুতে সর্বকার্য জগৎস্থৈব সপ্তদেব মহাপূজতে
সুখেতঞ্চ সুখে শুভা প্রণমামি পরমামহ আগচ্ছ বিধনম দেব সর্বকার্য প্রযুজ্যতে সুখেতঞ্চ সুখে শুভা প্রণমামি মহাপূজ্যতে সর্বদেব ময়া দেবী সর্বলোক ভয়াপহা ব্রহ্মেশ বিষ্ণুনৌমিতা প্রণমামি সনাতন বৃন্দস্থান বিঘ্ননিরয়া দিব্যস্থান নিবাসিনী যোগিনী জগদাশ্রৈব সত্যদেব মহাপূজ্যতে ঈশানা মাতরং দেবী ঈশ্বরী ঈশ্বরপ্রিয় প্রণতস্মৈ জগৎস্রৈব সত্যদেব মহাপূজ্যতে জয়দম হরিদং শস্ত্রম সর্বভাবে চূনর সমুক্ত সর্বভায় সত্যদেবৈ নমো নমো নমো। এই যে পুজো কমপ্লিট হয়ে গেছে, একটু চরণামৃত্য নেব। এই যে চরণামৃত্য নিয়ে নিলাম। আর এখন এদিকে শিরনি মাখা হয়েছে, শিরনি দেওয়া হবে সবাইকে। যেদিকে এখন শিরনি মানে দেওয়া হবে, এই প্লেটগুলো আমি সাজিয়ে দিলাম। ওইদিকে প্লেটগুলো, এদিকে প্লেটগুলো সব সাজিয়ে দিলাম। পুজো কমপ্লিট। যেদিকে লাঞ্চ করছে মেয়ে, আর এখন সবে প্রসাদ খেয়েছে। যে লাঞ্চ বক্স এখানে ভর্তি। পুজো টুজো হয়ে গেছে, সবাই গল্প টল্প করছে। এদিকে ঠাকুর, এদিকে আন্টিরা বসে গল্প করছে। তো বন্ধুরা, এই যে লাঞ্চ টাঞ্চ করে আর এখন বেরিয়ে যাচ্ছি। এই যে মেয়ে জুতো পরছে এখানে, আর আমি রেডি হচ্ছি। এখন লিফটে করে বেরিয়ে যাই। তো এই যে বন্ধুরা বেরিয়ে গেছি। এই যে এই একদম পুরো উল্টো দিকে অ্যাক্রোপলিস মলে। এই দেখো সামনেই অ্যাক্রোপলিস মল, আর এইটা হচ্ছে কি যে এই বিল্ডিং, এই যে এইটা এই বিল্ডিং। আর সামনে দেখো কি সুন্দর নার্সারি, ছোট্ট খাট্ট। তো এখন একটু অ্যাক্রোপলিস মলেই যাব। পুজো টুজো হয়ে গেছে, লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে। এই যে এই বিল্ডিং থেকে তখন যাবার সময় ঢুকেছিলাম। এখন রাস্তা ক্রস করে ওপরে যাব, একটু মলে ঢুকবো। আজকে কিছু শপিং করবো কিনা এখনো কনফার্ম না, কিন্তু মলে যাচ্ছি। যে চলে এসেছি রাস্তা ক্রস করে এপারে। এখন যাব মলের ভিতরে। লাঞ্চ করেছি, খেয়ে হাঁটতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু তাও একটু বেরোতে হবে। আরে বাবাই, এই যে চলে এসেছি মলের ভেতরে। এতক্ষণ ওখানে গরম লাগছিল, এখন এসির ভেতরে এসেছি। কিছু মনে হয় গেম টেম হচ্ছে, দেখি তো। কিছু প্রবলেম হয়েছে নিশ্চয়, এত লোক দাঁড়িয়ে। তো এইখানে একজন পড়ে গেছে এতে থেকে, এই যে এসকেলেটার থেকে নামতে গিয়ে ওইখানে পড়ে গেছে। যে ফার্স্ট এড করছে এখানে, এখানে ফার্স্ট এড করে দিচ্ছে এখানে। এই যে চলে এসেছি এখন ওপরে।
আজকে অক্ষয় তৃতীয়া, দেখে কিছু কেনা যায় কি। কিন্তু এই মলেতে জিনিসপত্রের প্রচণ্ড দাম বলে, যদিও সব ব্র্যান্ডেড জিনিস থাকে, ম্যাক্সিমাম ভালো ভালো ব্র্যান্ড থাকে, দামটাও ওরকম বেশি থাকে। এখন একটু শপার স্টপে যাব, দেখি শপার স্টপে কিছু। বেরিয়ে গেছি বাইরে, টুকটাক কয়েকটা জিনিস কিনেছি, কিনে আর বেরিয়ে গেছি। এই দেখো কসবা নিউ মার্কেট, এই বিল্ডিংয়ে গেছিলাম, আর আমরা এখন দাঁড়িয়ে আছি অ্যাক্রোপলিসে। তো এখন একটা গাড়ি বুক করব, উবের বা ওলা যাই হোক করে, আর এখন বাড়ি চলে যাব। তো এই যে রোদ লাগছে, দাঁড়িয়ে আছি গাড়ির জন্যে। এখন ওই দিক দিয়ে আসছে গাড়িটা, গাড়িটা আসলে তারপরে উঠবো। এখানে দাঁড়িয়ে আছি, এখানে এসে দাঁড়াবে, তারপরে চলে যাব। আর এখানে এখন দুপুরবেলা তো রোদ আছে, একটু ছাওয়া দেখে বসেছি, যে হাওয়া আছে এদিকে দক্ষিণ সাইড, কিন্তু রোদও আছে। এই যে এসে গেছে গাড়ি, এটা এই যে চলে এসেছি সিমেন্স। তো গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এই যে চলে এলাম, একটু রেস্ট নিয়ে, আর অনেক কিছু কাজ করছিলাম। ব্যাগের ভেতরে অনেক কাগজপত্র জমা হয়েছিল, সেগুলো সব ব্যাগ থেকে পরিষ্কার করছিলাম। এটা বিল, ওটা বিল, সেটা বিল, অনেক দিন থেকে 2-3 মাস ধরে জমছিল। মেয়েকে পরীক্ষা দিতে নিয়ে যেতাম, ওইগুলো এখানে সব হ্যান্ডবিল ছাপিয়ে সব দিত, ওইগুলো সব ব্যাগের মধ্যে জমেছিল। তো ওইগুলো সব পরিষ্কার করলাম। আর আজকের অক্ষয় তৃতীয়া টুকটাক কিছু কেনাকাটা করেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। যখন অ্যাক্রোপলিসে গেছিলাম, তো সেটাও শেয়ার করব। তো চলো, বাড়িতে এসে একটু রেস্ট করেছি, আর চলো সেগুলো শেয়ার করি। এখন আবার রাতের খাবার বানাতে হবে, অনেকটা রাতও হয়ে গেছে। তো চলো আগে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করে নিই, তারপরে রাতে খাবার বানাবো, কি বানাই সেটা তোমাদের সঙ্গে পারলে শেয়ার করব। এই যে এতক্ষণ ধরে ব্যাগ পরিষ্কার করলাম, হাবিজাবি সব ফেলে দিয়ে এগুলো সব রাখলাম। ব্যাগের মধ্যে থাকে যেগুলো পার্টস, ওগুলো সব কিছু থাকবে না, ওগুলো এই যে ডাক্তারের প্রেসক্রিপশানও ব্যাগের মধ্যে রয়ে গেছিলো, এইসব ওষুধ এসব ছিল। আর এই যে হাবিজাবিগুলো মানে পেপার ডাস্টবিন যেটা, ওর মধ্যে দিয়ে দিয়েছি, কালকে মাসি ফেলে দেবে। আর আজকে কি কি কিনে আনলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে অক্ষয় তৃতীয়া, দোকানে যে গেলাম, তো ওইখানে আবার মেয়েকে জুস দিল, আমাকেও একটা জুস, তারপর জলের বোতল, এগুলো দিচ্ছিল। তো ওই যে এখানে কি কি কিনেছি সেটা তোমাদের সঙ্গে বের করি, দাঁড়াও পুরো ঢেলে বের করি।
এই যে ঢেলে বের করেই দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এটা হচ্ছে লেডিস রেজার আছে, এখানে তোমার 4 পিস আছে, 4 পিস আছে রেজার, লেডিস রেজারের দাম কত? ওই 150। এই যে, আর এইখানে নিয়েছি এইগুলোকে বলে টুইজার, আর এইখানে আছে একটা, দুটো আছে, দুটো 2 ধরনের। সোজা কথাই হলো চিমটা। আর কি নিলাম? এই যে এটা মেয়ের জন্য নিলাম, একটা চিরুনিতে দুজনে, এ বলে ও চুল রেখে দিয়েছে, ও বলে ও চুল রেখে দিয়েছে, ওই জন্য দুজনে দুটো আঁচড়ালে যে চুল রাখবে সে পরিষ্কার করবে। আমি চিরুনিতে চুল থাকলে খুব মানে হয়, রেগে যায়, চুল আঁচড়িয়ে সেই চুলটা, যার চুল সে বের করে হচ্ছে কি যে ফেলে দেবে ডাস্টবিনে। চুলের মধ্যে আঁচড়িয়ে চুলটা রেখে দিলে ওটাকে আবার অন্য পরে যে আঁচড়াতে আসবে তাকে ওইটা হাত দিয়ে ফেলতে গেলে খুব বিরক্তিকর। তো যাই হোক, আমারটা আছে। আর এটা মেয়ের দিয়ে দিলাম, এই যে ক্যাটফিশ দেখতে, মিয়াও, অ্যাকচুয়ালি এগুলো বাচ্চাদের জন্য। যাই হোক, এটা আমার একটা, এটা সবসময় ব্যাগে ক্যারি করি, এটা আছে, আর একটা ড্রেসিং টেবিলে তো আছে। আর এটা হলো আইস ট্রে, এগুলো ছোট ছোট, আমার বাড়িতে আছে লম্বা, ওগুলো না অনেকটা মানে জল দিতে গেলে করতে গেলে লম্বা টলমলো করে, তারপরে হয়তো 2 পিস বা 3 পিস লাগবে, পুরো ট্রেটাকে টেনে আনতে হয়। তো এগুলো ছোট ছোট আছে, এটা মানে 6 পিস করে থাকবে, হ্যাঁ 6 পিস করে। তো ছোট ছোট হুট হুট করে একটু শরবত করতে বা কিছু করতে একটা করে বক্স বের করলে সুবিধা হয়ে যাবে। এই যে এর মধ্যে আবার কভার করা আছে, কভার আছে, জল দিয়ে রেখে দিলে মানে ভালো লাগবে। তো এই এই জিনিসগুলোই কিনলাম। তো চলো এখন রাতের ডিনারটা রেডি করি, এগুলো আবার গুছিয়ে ভেতরে ঢুকিয়ে নিই। তো বন্ধুরা, এই যে চলে এসেছি রাতের ডিনার করতে, মানে ডিনার বানাতে। এই যে দই বসাবো বলে দুধটা গরম করছি, দুধটাকে একটু বেশি ফোটাতে হবে। তো জোরটা কম রেখেছি যাতে উতলে পড়ে না যায়। জোরটা কম রাখলে অনেকটা সময় লেগে যায়, কিন্তু দুধ পড়ে যাওয়ার উতলে সেটা ভয় থাকে না। আর এই যে আলু ভাজা করে নিয়েছি, আর এদিকে করছি পরোটা। মেয়ে আজকে বললো পরোটা খাবে, এখানে 6টা পরোটা হচ্ছে, তো আমি হয়তো একটা খাবো, আর মেয়ে 2টো খাবে, থাকবে। সকালে আবার বাসি পরোটা থাকলে খেয়ে নেব চা দিয়ে। তো চলো, এখানে 2টো হয়ে গেছে ভাজা, আর 2টো কড়াই দিয়েছি, আর এখানে 2টো বেলে রেখেছি। আর এই যে তেল ভাজা করছি, এটা করে নিয়ে মেয়েকে খেতে দিয়ে দেবো, আমিও খেয়ে নেব, আর দইটা বসাবো। তারপরে কিচেন ক্লিন করলে মোটামুটি কাজ শেষ। আজকে আর সেরকম কোনো কাজ নেই। তো বন্ধুরা, এই যে রাতে ডিনার করে সমস্ত কাজ টাজ গুছিয়ে এখন চলে এসেছি। আর এতক্ষণে কি করলাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে এইখানে সব ব্যাগ ট্যাগগুলো পরিষ্কার করে এখানে এই ডাব্বার মধ্যে রেখেছি। তারপরে দই বসালাম, তারপরে এইদিকে ডিনার বানিয়ে খাওয়া দাওয়া করে কিচেন টিচেন ক্লিন করলাম। এই যে এক্সট্রা পরোটাটা কৌটোর মধ্যে রেখেছি, দইটা ঢেকে দিয়েছি, লাইট অফ করে দিলাম। তো হিসেবে কাজ হলো। আর ওই যে এটা দিয়ে গেছে ক্যাটালগটা, ওইটাকে এখন আমি খুলে খুলে দেখে চুজ করবো। এই যে ক্যাটালগ, দাঁড়াও দেখায় তোমাদের, এই যে কেমন ক্যাটালগ, এই যে প্লাই না, ওই সানমাইকার ক্যাটালগ, মানে যে আলমারির ভেতরে, যে ওই ভেতরে বলছি বাইরে যে সানমাইকা দেবে, যেমন এটা উড, এর কোনো সানমাইকা লাগেনি, এটা শুধু উডের ওপরে পালিশ করা আছে, কিন্তু সানমাইকাতে দিতে হবে। এই যে এর মধ্যে যেরকম সানমাইকা দিয়েছে ভেতরে সাদা, এর স্ট্রাকচারটার যেটা ডোর হবে, আর এই সাইডগুলোর যে সানমাইকাটা দেবে সেটা চুজ করতে দিয়ে গেছে ক্যাটালগটা। তো সেটাই এখন চুজ করে রাখবো। 2টো দিয়েছিল ক্যাটালগ, তো দেখার সময় হয়নি। তো অন্য বাড়িতে কাজ হচ্ছে, তাদের বাড়িতে আবার দিয়ে দিয়েছে আমাদের 7 তলায়।
তো একটা আপাতত দিয়ে গেল, বললে এটা দেখো, আবার কালকে ওইটা আবার এনে দেবে। তো এইসবই। তো বন্ধুরা, এই যে এখন চলে এসেছি রুমের মধ্যে, আর একটু মুখে ওষুধ লাগাবো। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, ওষুধ আর একটু খাওয়ার ওষুধ আছে, নার্ভের ওষুধ খেতে হয়, সেটা খাবো, জল খাবো, এসব করে আর এখন শুয়ে পড়বো। রাতও অনেকটা হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।